হাসিনা তো ফেরেশতা। নাউজুবিল্লাহ বলে দাও। উতি আবার বাংলাদেশের কেউ কেউ কি বলেছে জানেন? হ্যাঁ, অনেক আলেম বলেছে বাংলাদেশের যেসব মেয়েরা জান্নাতে যাবে, হাসিনা তাদের ভিতরে একজন। ওয়াইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন। মহান আল্লাহ জানিয়েছেন তারা হলেন সম্মানীয় লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানেন এবং সেগুলোকে লিখে ফেলেন। কি করেন? কিতাব তৈরি হচ্ছে। আর ঠিক ওই কিতাবটাই আপনারা যেটাকে সহজভাবে জানেন আমলনামা, ওই কিতাবটাই হাসরের ময়দানে ভালো মানুষদের হাতে তুলে দেওয়া হবে ডান হাতে, আর পাপীদেরকে তুলে দেওয়া হবে। কি আমার দিকে মন নেই নাকি? তা আমার সাথে কথা বলতে হবে তো। ভালো মানুষদের ডান হাতে আর পাপিষ্ঠদের ব্যাস বাম হাতে। আল্লাহ তো তাই বলতেছেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। মহান আল্লাহ জানিয়েছেন যাদের কিতাব তুলে দেওয়া হবে বাম হাতে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওরা বাম হাতে ওদের আমলনামাটা পাওয়ার সঙ্গে সঙ্গেই বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে এই কিতাব তুলে না দেওয়া হতো। আমলনামাটা না দিলেই ভালো হতো। গল্প শুনছেন আমার কাছে না কোরআন থেকে শুনছেন? হ্যাঁ, ওরা বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমাদের আমলনামাটা না দেওয়া হতো। এরপরে আবার বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে আমাকে যদি হিসাব নিকাশ না দিতে হতো, অথবা আমার কাছে যদি আজকে হিসাব নিকাশ না নেওয়া হতো, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মউতটাই যদি সবকিছুর আমার মউতটাই যদি সবকিছুর সমাপ্তি টেনে আনতো। মানে আমার মউতটাই যদি শেষ হতো, মউতের পরে আর যদি কিছু না হতো, সেটাই আমার জন্য ভালো হতো। দুনিয়ায় তো তাই ভাবতাম যে মউতের পরে আর কিছু হওয়ার, দুনিয়াতে তাই ভাবতাম যে মউতের পরে আর কিছু হওয়ার নেই। তাই সেদিন আফসোস করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মউত যদি সব কিছুর সমাপ্তি টেনে আনতো। এরপরে কি ভাববে জানেন? এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস আমার মাল আমার কোনো কাজে এলো না। শুনছেন? হ্যাঁ, সফলতা কি টাকায়? জোর করে বলতে হবে। সফলতা কি গগনচুম্বী আকাশ চুম্বী বাড়িতে? হ্যাঁ, সফলতা আল্লাহর ইবাদতে। আর একটু মন খুলে বলুন, এই শুরু থেকে বলো, শুধু এইটুকুই বোঝাচ্ছি আপনাদের যে কিসে সফল আর কিসে বিফল। এবার যদি বলেন হুজুর টাকার দরকার নেই, আমি তো বলছি আছে। এর মানে এই না যে টাকা কামাই করতে যে আপনি পরকালে বিফল হয়ে যান। ওরা বলবে
বাম হাতে যাদের আমলনামা, ওরা বলবে মাগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো? এরপরে কি বলবে জানেন? এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো পৃথিবীতে সালতানাত ছিল, সুলতানাত ছিল, নেতৃত্ব ছিল, কর্তৃত্ব ছিল, আমি মানুষের উপরে আঙুল ঘোরাতাম, সেটাও শেষ হয়ে গেল। কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কি করে মানুষের উপরে, অথচ নিজে সোজা নেই। আমি বলছি মুসলিম পরিবারের বিরাট বড় নেতা, কিন্তু নামাজ নেই, ও সফল না। আমি কি ভুল বলেছি? কোন নেতা যদি আমার উপর রাগ করে, আমার কিছু করার আছে? হ্যাঁ, না। তোমার সম্পদ আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমি জায়গা আছে, লোকবল আছে, বাহুবল আছে, জনবল আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, তাকাত আছে, কর্তৃত্ব আছে, নেতৃত্ব আছে, সব আছে। এরপরেও হাসরের মাঠে এক মুহূর্তেই সব ধ্বংস হয়ে যাবে, এবং তুমি নিজেই সেদিন বলবা হালাকা আন্নি সুলতানিয়া, আমার কর্তৃত্ব শেষ হয়ে গেল, আমার নেতৃত্ব আজকে শেষ হয়ে গেল, আজ আমার কিছু করার। দুনিয়ায় তো 6 কে 9, 9 কে 6, হ্যাঁ কে না, না কে হ্যাঁ, যেটা হবে না সেটা হইয়ে দিলে, যেটা হওয়ার সেটা হতে দিল না, এমন ঘটনা আজকের পৃথিবীতে একদম অ্যাভেলেবেল। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এই যা কথা বলছি এখন, এ কথা বলো বাংলাদেশে কে বললি আমার অ্যারেস্ট করে দেবে। হাসিনা তো ফেরেশতা, নাউজুবিল্লাহ বলে না। উতি আবার বাংলাদেশের কেউ কেউ কি বলেছে জানেন? হ্যাঁ, অনেক আলেম বলেছে, বলেছে বাংলাদেশের যেসব মেয়েরা জান্নাতে যাবে, হাসিনা তাদের ভিতরে একজন। এই একটা মদ্দা কথা বলবো এবার। কোরআনে সবচেয়ে বেশি আয়াত নাযিল হয়েছে নেতাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আমাদের দেশের নেতারা আবার শুনলি আমার উপরে। হ্যাঁ, কম থাক বেশি থাক, নেতাদের সাথে একটা সম্পর্কও আছে। আমি মাঝখানে একটা জলসায় গেছি, তা যে আমার দাওয়াত করেছে, গ্রামের ছেলেরা বলছে হুজুর, আপনার এই দাউদ যে লোক করেছে ও লোক নেতা হয়ে শুনেছেন? আর কিরাম নেতা? তাহলে পঞ্চায়েত প্রধান হয়েছে শুনেছেন? তা ভালো হয়েছে। তার আমি অফিস মতো একটা করেছে, তা আমার আবার সে প্রধান সাহেব বসালে কাছে, খুব ভালোবাসে আর কি, বিরাট ভালোবাসে। তাহলে হাবিব ভাই, সে লোকের নাম হাবিব, হাবিব ভাই, জাহান্নামে যাওয়ার রাস্তা বলো খুব সহজ হয়ে গেছে, সাবধান। শুনছেন নাকি? শুনছেন? তা একটু হাসলো, বলে হুজুর দোয়া করেন যেন এই নেতৃত্বের জায়গায় বসে আমাকে জাহান্নামে যেতে না হয়। জনগণের যত বেশি জনগণের দায়িত্ব আপনার উপরে চাপবে, আপনার জাহান্নামে যাওয়ার রাস্তা তত ক্লিয়ার। দেশের যে যত বড় হুজুর না, ওর হিসাব তত হাসরের মাঠে বেশি। নেতা কেন, হুজুরদের তাই। যার ভক্ত যত বেশি,
তার হিসাব তো আপনি যদি বলেন হুজুর কোথায় পেয়েছেন এসব দলিল আছে, আমি কোরআন পড়ে আপনার দেখিয়ে দেব। কথা কি বুঝতেছেন? আমি খুব সহজে কোরআন থেকে আপনাকে দেখিয়ে দেব। এরপরেও যদি কেউ রাগ ক্ষোভ দুঃখ করে যে হুজুর আপনি আমারে বললেন, না ভাই আপনারে বলিনি, বরং আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলেছি। জি, আমার দিকে মন দেন, ব্যাখ্যা করবার অবকাশ নেই। কি বলছিলাম মনে আছে? রাসূল আল্লাহর কাছে দোয়া চাইছেন। কি দোয়া মনে নেই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাস। রাসূল দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমায় দুর্বলতা থেকে রক্ষা করুন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যেন দুর্বল হয়ে না যাই। সুবহানাল্লাহ। বাজি সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, মন বললে হয় সব আসতেছে আর পিছন দিকে বসে পড়তেছে। নবী কি দোয়া চাইছেন? আল্লাহ আমি দুর্বলতা থেকে, আরবিটা আপনাদের হবে না হয়তো, এই বাংলা দোয়াটা করবেন, আল্লাহ আপনার কাছে আমি দুর্বলতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। এমনি তো আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারি না, আল্লাহ তাতে যদি বিভিন্ন কারণে আমার দেহ আরো দুর্বল হয়ে যায়, যেটুকু ইবাদত করছিলাম সেটুকু হয়তো হবে না আল্লাহ, তাই আপনার কাছে আমি আশ্রয় চাইছি দুর্বলতা থেকে। বাংলা দোয়াটা করবেন। আল্লাহ পাকের নবী পরি আবার দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাস ওয়াল কাসাল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাকে অলসতা থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। কি দেখে বলুন দিন? হ্যাঁ, এই আজকে সমাজের যেসব লোকেরা একদম পুরো বেনামাজি, মাইন্ডে নেন না জানো, আর নিলেও কিছু এসে যায় না, সমাজে যারা ফুল বেনামাজি, দোকানে বসে আছে, নামাজ পড়তে যায় না, সময় নেই তাই কথা বলেন। হ্যাঁ, এলছেন ওরেই জিজ্ঞেস করেন, রো ভাই নামাজ পড়বা না? তাহলে নামাজ তো পড়া উচিত, মুসলমানের বাচ্চা, নামাজ না পড়লে হবে? ও বুঝতে পারতেন নামাজ পড়তে হবে, এরপরও যাচ্ছে না, এলসেমি। মা চাচিদের গল্প, বিকেল বেলার গল্প গুজব করতে করতে আসর চলে যায়, আর হাঁস মুরগির খাবার খাওয়াতে খাওয়াতে মাগরিব চলে যায়। এলসেমি কি কথা বলেন না কি? হ্যাঁ, মাগরিবের নামাজ বলো মসজিদে পড়িয়েছে, এশার নামাজের আজান হচ্ছে, বাড়ি আছে, কোনো কাজ নেই, গেলে হয় এলসেমি, আজকে যাও না। নবী ১৫০০ বছর আগে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাস ওয়াল কাসাল। আল্লাহ আপনি আমাকে অলসতা, এলসেমি থেকে রক্ষা করুন, আমি যেন অলস হয়ে না যাই। ভাই এই অলস লোক কখনো সফল হয় না। মাঠে দেখবেন দু একজন অলস চাষি আছে, মাঠে টাটে তারা যায় না, তার কাছে চাষও ভালো। তো ইবাদতের মাঠে জমি আছে, অথচ জমির মালিক কুড়িয়ে বা অলস। জি, মাঠে চাষ যেমন ভালো হয় না, ধার্মিকতার জায়গাতে দাঁড়িয়ে অলস হলে এখানকার ফলনও ভালো। আচ্ছা, একদম সহজ কথা। সুতরাং কোন অলসতা নয়, আমাকে নামাজ পড়তে হবে। শয়তান তো এলসেমের জন্য
আপনি যাতে অলস হয়ে পড়েন, শয়তান চেষ্টা করবে এত ঠান্ডা আজকে আর উঠতে হবে না। এখন কেউ গায়ে ঠান্ডা পানি লাগায়, কাঁথা কম্বলের ভিতরে একটু আরামায়েশ কর। ফজরের নামাজে তো আরো বেশি লাগবে, এই উঠিস না খবরদার, এত কষ্ট কেউ করে নাকি? কিন্তু মনে রাখুন, নবীজি বলেন একটা হাদিস, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ জান্নাতটাকে ঘিরে রেখেছেন কষ্টের পর্দা দিয়ে। কিসের পর্দা বলুন? কি ঘিরে রেখেছেন? হ্যাঁ, ওই জান্নাতে যেতে গেলে কষ্টের ওই পর্দা তুলতে হবে, আর কষ্টের ও পর্দা তুলতে গেলে দুনিয়াতে আল্লাহর ইবাদতে কষ্ট করতে হবে। এই যে ঠান্ডা পানি স্কিনে লাগাচ্ছেন না, যেই লাগাচ্ছেন, জান্নাত আল্লাহ যে কষ্টের পর্দা দিয়ে ঘিরে রেখেছেন, ওই পর্দা আল্লাহ তুলে দিবেন। আপনার জান্নাতে ঢুকবার, আপনার জান্নাতে যাওয়ার, আপনার জান্নাতে প্রবেশের রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দেবেন। কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ জি, এই সামনে গরমের দিন, গরমের দিনে রোজা অনেক লম্বা, এক গরমের দিন আবার রোজা অনেক। গত বছর খুব গরম পড়েছে না? হ্যাঁ না বলে না? হ্যাঁ পড়েছে, পড়েছে। আল্লাহওয়ালারা রোজা ছেড়েছে। হ্যাঁ, ওই যে কষ্ট করেছে, ওই কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাত যে কষ্টের পর্দা দিয়ে ঘিরে রেখেছেন, ওই কষ্টের পর্দাটা আল্লাহ একটু সরিয়ে দেন। রাসূল দোয়া চাইছেন, আল্লাহ আমি এলসেমি থেকে যেন বাঁচি, আল্লাহ আমি যেন অলস হয়ে না পড়ি। সুবহানাল্লাহ। নবীর 2 নম্বরের দোয়া। 3 নম্বরে ওই একই দোয়ার ভিতরে রাসূল 3 নম্বরে আবার বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাজ ওয়াল কাসাল ওয়াল জুবুন। আল্লাহ পাকে নবী আবার দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে রক্ষা করুন কাপুরুষতা থেকে। কি থেকে বলেন দিন? কাপুরুষতা। বোঝেন? বোঝেন? বোঝেন না? বোঝেন না? ভালোই বোঝেন, কাপুরুষতা বুঝবেন না আবার? কাপুরুষতা হলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়ির পাশে, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বাড়ির পাশে ধনী গরিবের উপরে অত্যাচার করছে, মানে ধনী গরিবের সীমানা বা এই বর্ডার, ধনী কিছু একটা করতে যেয়ে গরিবের দিকে 3 হাত ঢুকে গেছে, সত্যি সত্যি ওইটা বর্ডার, ধনী গরিবের দিকে 4 আঙ্গুলও আর পাবে না, কিন্তু ধনীর দরকার জায়গাটা, ও কাজ করতে যেয়ে 3 হাত এগিয়ে এলে কাজ শুরু করেছে, গরিব যে বাধা দিছে, বাধা দিতেই গরিবের পিঠে পড়েছে বাড়ি। আর গরিবের পিঠে যখন বাড়ি পড়ে, তার পক্ষে দাঁড়িয়ে কথা বলার লোক হয়? হ্যাঁ না, জোর করে বলো। হ্যাঁ, তা গ্রামে এত এত লোক আছে, এত মানুষ আছে, কেউ গরিবের পক্ষে কথা বলল না। এরা বীর পুরুষ না কাপুরুষ? জোর করে বলেন। ওটাই রাসূল বলছেন, আল্লাহ আমার সামনে অন্যায় হবে, আমার সামনে কেউ অপরাধ করবে, আমি কথা বলতে পারবো না, আল্লাহ এটা তো কাপুরুষতা, আল্লাহ আপনার কাছে আমি এই কাপুরুষতা থেকে আশ্রয় চাইছি। কথা শুনছেন নাকি? কি কাপুরুষতা বুঝতে পেরেছেন? পারেননি? ক্লিয়ার হয়নি? হয়েছে? হয়েছে।
মার্কেটের দোকানদারদের একটা ইউনিটি আছে, একতা আছে, দোকানদার সমিতি আছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? সব জায়গায় আছে। এরপরেও 8টা-10টা ছেলে হঠাৎ এসে কারোর একটা দোকানের শাটার ফেলে দোকান বন্ধ করতে যাচ্ছে। এরকম ঘটনা ঘটনা ঘটনা। হ্যাঁ, এই তোর গা কে পাঠিয়েছে? তাহলে নেতা পাঠিয়ে দিয়েছে। পুরো এলাকা নীরব, কেউ কোনো কথা বলে না। নেতার বিরুদ্ধে কথা বললে মার খাবো। বীর পুরুষ না কা পুরুষ? হ্যাঁ, কা পুরুষ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাড়ি চলে গেল। এই তো চলতেছে এখন, চোজ্জার মুলুক তার। আমি নিজের চোখে দেখেছি, দোকানে শাটার ফেলে দিয়েছে, 3 মাস বন্ধ। কত? হ্যাঁ, আমার নিজের নলেজে আছে। রাত্রের বেলা দোকান লুট হচ্ছে। কারা লুট করেছে সেও জানা গেছে, বাট গরিব আর শ্যামাল খুঁজে পাই। এই তো দুনিয়া। আমার কথা শুনলে কারো কারো হয়তো বড্ড খারাপ লাগবে, জি, কিন্তু আমি সমাজের বাস্তব চিত্রটাই আপনাদের কাছে তুলে ধরছি, সেই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত। আমরা অধিকাংশরাই কাপুরুষ। মসজিদের ইমাম মেহরাবে দাঁড়িয়ে হক কথা বলার ক্ষমতা, বলুন বলুন, না নেই। হক কথা বললি ওর ইমামতি বটতলায়। ইমামতি, তোমার আর নামাজ পড়াতে আসতে হবে না, তোমার চাকরি কালকেতে। আরে বাবা, ইমাম হক কথা বলবে কি কেমনে? সমাজের যে লোকগুলো মসজিদ কমিটিতে এসছে তারা সব সমাজের প্রভাবশালী, নামাজ পড়ে পড়ে না সব গল্প তাদের নেই। তারা মসজিদ কমিটিতে ঢুকবার যোগ্য না, জোর করে ঢুকেছে। আমার কথা বুঝতেছেন না বোধহয়? বুঝতেছেন? তারা মসজিদ কমিটিতে ঢুকবার যোগ্য না, ঢুকেছে কি করে বলেন দিন? কথা বলে না, জোর করে জোর করে। মসজিদ কমিটিতে থাকবার, মসজিদ পরিচালনের দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছেন? এটা সূরা তওবার 18 নম্বর আয়াতে আছে। এই মসজিদগুলো কারা দেখভাল করবে? এখানে কারা কর্তৃত্ব করবে? এখানে কারা নেতৃত্ব করবে? আল্লাহ সূরা তওবার 18 নম্বর আয়াতে সেটা দিতেছে। মেলান দেখি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। সবাই বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলে বলেন। এই আমার দিকে তাকান সবাই, মন দেন, আর আমার দিকে মন দেন। অন্য মনস্ক থাকলে কথা বোঝা যায় না। মসজিদের নেতৃত্ব দিতে গেলে, মসজিদের দায়িত্বে থাকতে গেলে 5টা গুণ লাগবে। কটা? জোর করে বলে না। 5টা। কি কি জানেন? আল্লাহ পাকের কোরআন 1 নম্বরে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন মসজিদ আবাদ করবে তারাই, মসজিদের নেতৃত্ব তারাই দান করবে। আল্লাহ পাক 1 নম্বরে জানিয়েছেন মান আমানা বিল্লাহ, যারা 1 নম্বরে যারা ঈমান এনেছেন আল্লাহর উপর। এরপরে মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক আবার বললেন ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বরে বললেন যারা পরকালকে বিশ্বাস করেছে। একে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, 2 যারা পরকালকে বিশ্বাস করেছে। আমরা যেন বললাম আল্লাহ। এরপর মহান আল্লাহ বললেন ওয়া আকামাস সালাতা। মহান আল্লাহ জানিয়েছেন যারা সালাত প্রতিষ্ঠা করেছে। কি করেছে? সালাত কি করেছে? পড়েছে বলিনি, কি করেছে?
হ্যাঁ, নিজের জীবনেও কায়েম করেছে, আর নিজে সালাত নিজের জীবনে প্রতিষ্ঠিত করার পরে এবারে সমাজের মাটিতে নামাজের আন্দোলন শুরু করেছে। শুনছেন নাকি? হ্যাঁ, নিজের জীবনে সালাত কায়েম করার পরে এবারে সালাত কায়েমের আন্দোলন শুরু করেছে। তাহলে মসজিদের নেতৃত্ব দিতে গেলে 3 নম্বরের যে যোগ্যতাটা থাকতে হবে, সে যোগ্যতাটার নাম, জোর করে বলে না, সালাত। ঘুরে আসেন দিন, দেখবেন অধিকাংশ মসজিদের নেতৃত্বে যারা আছে তার গা শুক্রবার ছাড়া আর কোনো নামাজ, যেটা সভাপতি সেও নামাজ পড়ে না, যেটা সেক্রেটারি সেও নামাজ পড়ে না, যেটা ক্যাশিয়ার সেও। হ্যাঁ, আরো দেশে তাদের যা বিভিন্ন ধরনের লকআপ আছে সেসব শুনলি তো মাথা কাজ করবে না। আমি নদিয়ার লালগোলায় গেছি। এদিকে এদিকে আমার দিক তাকান, ওদিকে মন দিলে হবে না ভাই। নদিয়ার লালগোলা না, ভগবান গোলা, সে নাম ধরলেও আবার বেয়াদবি হয়ে যায়। নদিয়ায় গেছি না, মুর্শিদাবাদ, ভগবান গোলা মানে মুর্শিদাবাদ। দাওয়াতে গেছি, তা যে দেখি স্টেজের সভাপতির মুখে দাঁড়িয়ে, তা যে দাউদ করেছে সে একটু আলেম মতন। তা আমি তারে ডেকে বললাম, হলো ভাই, এই তোমার কাছে সভাপতি? তা শুধু শুধু আমার সভাপতি না, কিছু করার নেই, আমাদের মসজিদেরও সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি আর জলসা মজলিসের। হ্যালো ভাই, নামাজ কালাম পড়ে? তা আমারে বললো হুজুর পরে বলবেন, স্টেজে তো বেশি কথা তখন বলবার মতো নো কন্ডিশন। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ মসজিদ কারা নেতৃত্ব দান করবে? মহান আল্লাহ বললেন 5টা গুণ লাগবে। 1 লাগবে আল্লাহর প্রতি ঈমান, 2 লাগবে পরকালের প্রতি ঈমান, 3 লাগবে ইকামাতুস সালাত, নামাজের প্রতিষ্ঠা। আমরা বললাম 4 নম্বরে কি লাগবে? মহান আল্লাহ বললেন ওয়াতাজ যাকাত, মাল থাকলে তারা যাকাত দেবে। কি দেবে? হ্যাঁ, অধিকাংশ ধনীর যাকাত নেই, যা দেয় খানিকটা থেপগো মতন। ওই মনে করেন যে 2 লাখ টাকা যাকাত হয়, 10,000 টাকা শাড়ি কিনে বিলগে দিলে আর মনে করলে সব মালের যাকাত দেওয়া হয়ে গেল। কি বলছি শুনছেন নাকি? হ্যাঁ, 2-1 আমার বলে, হুজুর ও যাকাতের চেয়ে অনেক বেশি দিয়ে দিছি। হোয়াট ইজ দিস? আড্ডা মারা হচ্ছে। তোমার কে বলেছে যাকাতের চাইতে বেশি দিতে? সারা বছর যারে যা দেয় সব ধরে রাখে যাকাত দিচ্ছি। ধর্মের সাথে আড্ডা মারা হচ্ছে না? ওই যাকাত দাও, তাহলে হ্যাঁ ওই লুঙ্গি গেঞ্জি কিনে দেই 1000-20 টাকা রোজার সময়। যাকাতের মাল তোমার, যাকাতের মাল তোমার না গরিবের? হ্যাঁ, গরিবের মাল খরচ করার অধিকার তার, তুমি খরচ করে লুঙ্গি কিনতে চাচা? আমার কথা বুঝতে পারেনি বোধ হয়। যাকাতের টাকার মালিকানা কার? কথা বলে না, গরিবের তো। তা চাচা তুমি টাকা খরচ করে লুঙ্গি কিনতেছ? নাম্বার 5, মসজিদের নেতৃত্ব দিতে গেলে 5 নম্বরে যে গুণটা লাগবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় পায় না। শুনছেন? আজকে যারা মসজিদের নেতৃত্ব দিচ্ছে কি? আল্লাহ বললেন যারা মসজিদের নেতৃত্ব দেবে আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না।
আজকে যারা মসজিদের নেতৃত্ব দিচ্ছে শুধু আল্লাহকেই ভয় করে না, আর সবাইকে করে করে না আমি সেটা বলতে চাচ্ছি না, মোটেই আল্লাহর ভয় নেই। সেই মালগুলোরে ধরে সব মসজিদের নেতৃত্বের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ এ জাতির সফলতা কেমনে আসবে? জি, শুরু করেছিলাম সফলতা আর বিফলতা দিয়ে। ঠিক আমার টাইম বলে খবর হয়ে গেছে। হাজারিন, তো আমি আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়বো না। জি, এমনি আজকে পৌষ মাসের 1 তারিখ, তাই তো? পৌষ মাসে লোকের দাউদ কম হয়, আর আমার পৌষ মাসে চাপ বেশি। তো হাজারিন, আমি বক্তব্য থেকে বিদায় নিচ্ছি।